তো কিভাবে সম্ভব? প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার, কিভাবে সম্ভব? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, কিভাবে পড়বে সে? উত্তর দেন না, কিভাবে সম্ভব? উত্তর দুটো। এক, সুদের মধ্য দিয়ে সম্ভব। সুদের মধ্য দিয়ে সম্ভব। সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব। সেকেন্ডটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ এবং করাপশন, এর মধ্য দিয়ে সম্ভব এটা করা। এবং এই জিনিসগুলোও শেষ জামানার আলামত। শেষ জামানার সুদ র্যাপিডলি বাড়তে থাকবে। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে না। এই যে আমি বসে আছি, মনে করছেন আমি সুদ খাই না, বা আপনি খাচ্ছেন না? আপনি না খেলেও, প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন। না খেলেও আপনার গায়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগছেই। এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুক্ত হতে পারবে এখন। IMF এর আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবে না। আপনি যাই নিতে যান, চড়া সুদের লোন দিতে হবে, আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে। অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন। হয় খাচ্ছেন, না হয় দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু একটা করছেন। এটা সেই জামানা।